তো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাই তোমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সৌমতে। আশা করি ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কোথায় যাব। হ্যাঁ, আজকে আমরা যাব বৃন্দাবন ধামে। তো চলো আমার সাথে দেখতে থাকো ভিডিওটি। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো বন্ধুরা, বৃন্দাবনে পৌঁছে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মন্দির দর্শনে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা মন্দির, এটা হচ্ছে গোবিন্দদেবজির মন্দির। ভালো বোঝা যাবে। একটু সরে আসো। বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ মা বাবা কি, গুরু গোবিন্দ কি, বৃন্দাবন ধাম কি, গৌর প্রেমানন্দে। হে বাবা জাতি গিয়ে আরে জাতি কে বাতে বাতে বলো রাধা রানী কি। যে সময় আপনি রোডে হাঁটেন অনেক গল্প করো, কথা করো, আমি আপনাকে বারণ করবো না, কিন্তু যে সময় আমি মন্দিরে কিছু বলবো বৃত্তান্ত একটু ভালো করে শুনবেন, কেউ কথাবার্তা করবে না। এই যে গ্রামে আপনি এসেছে, এই গ্রামের নাম হলো বৃন্দাবন ধাম। কি বলা যায়? এই বৃন্দাবন ধাম কোনো পিকনিক করার জায়গা নেই, ঘুরবার জায়গা নেই, আর একটা বৃন্দাবন কোনো সেলফি নেবার জায়গা নেই। এই বৃন্দাবন ধামকে বলা যায় রাধা কৃষ্ণের নিত্য লীলার ভূমি। কি বলা যায়? নিত্য লীলা। আজকেও মা কৃষ্ণ নিত্য প্রতি বৃন্দাবনে আসি, নিত্য। আর বিহার থেকে রাধা রানীকে সাজ করে তারপরে বৃন্দাবনে লীলা করে। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, অধ্যাবতী নিত্য লীলা করে গৌরায় আর কোনো কোনো ভাগবান দেখবা। 450 বছর আগে এই মন্দিরকে তৈরি করেছে। রাজস্থানের ভিতরে একটি স্মৃতি আছে, তাকে বলা যায় জয়পুর। নাম শুনেছি জয়পুর? সবাই বুঝো তো? জয়পুরে রাজা মানসিং আছে, রাজা মানসিং। এই মানসিং কে ছিল আকবরের সময় আকবরের সেনাপতি, যার বহিনীর নাম ছিল যুদাবাই। আকবরের সঙ্গে বিয়া করে দিয়েছে বাবা। তাদের প্রাচীর জন্য 450 বছর আগে রাজা মানসিং এই ঠাকুর বাড়ি আমার বৃন্দাবনে বানাইল। এখন মন্দিরের হাইট দেখেন, বর্তমানে আপনি দেখেন 3 তল্লায় উঁচু। কত তল্লা? কিন্তু যে সময় মন্দির 450 বছর আগে রেডি হলো, মন্দিরের টোটাল হাইট ছিল 7 তল্লা। কত তল্লা? 4 তল্লাও ছিল মন্দিরের উপরে। আপনি বলবেন বাবা 4 তল্লা কথা চলে গেল। 400 বছর আগে কার্তিক মাসে কালী পুজো দিন, কোন দিন? 50 কেজি পিওর ঘিরে আলো এই মন্দিরের 7 তল্লায় জ্বলত। সে আলোতে লাইটিং কোথায় যেত? আগ্রাতে লালকিল্লা উপরে। আজকে তাজমহল দেখেছে তো, সেখানে লাইটিং যেত। কিন্তু 400 বছর আগে তোমার ভারত উপরে মুসলিমরা ছিল, ঔরঙ্গজেব রাজা ছিল। ঔরঙ্গজেব লালকিল্লা উপরে বসে বসে এই লাইটটাকে দেখলো, নিজের মন্ত্রী কালাপালকে বললো, কালাপাল এই লাইট কোথায় ঠিক আছে আমাকে বলো। ওনার মন্ত্রী বললো, বাবা বৃন্দাবনের রাজা মানসিং কত বিরাট ঠাকুর বাড়ি বানাইলো, আজকে কার্তিক মাসে প্রদীপ চলছে, সে আলো দিয়ে সেখানে আসতো। ঔরঙ্গজেব অনেক দুষ্ট ছিল বাবা। উনি বললো, আমার ইন্ডিয়ার উপরে মুসলিম রাজ, অত বড় মসজিদ নাই, হিন্দুতে অত বড় মন্দির কেন হলো? সর্বপ্রথম চলে গেল মথুরা, কৃষ্ণের জন্মভূমি ওকে ধ্বংস করে দিয়েছে। কালকে দেখেছি জন্মভূমি, মন্দিরকে ধ্বংস করে ওখানে মসজিদ বানালো। আবার বৃন্দাবন চলে আসলো, কালাপাল 4 তল্লা মন্দিরকে ভাঙলো। কত তল্লা? 4 তল্লা ভেঙে দিয়েছে। কিন্তু ঔরঙ্গজেবকে আসবার আগে এই বৃন্দাবনের মন্দিরে মেন পূজারী, এই মন্দিরের মেন বিগ্রহ ছিল রাধা কৃষ্ণে, ওকে কাপড়ে লুকাইলো। আর ব্যাক সাইড দরজা থেকে ঠাকুরকে বের করে নিয়ে চলে গেলে জয়পুর। কত নিয়ে চলে গেল? জয়পুর। এই মন্দিরের মেন বিগ্রহটা আজকে জয়পুরে আছে, গোবিন্দজি মন্দির, সেখানে বিরাজমান আছে। এখানে কোনো মূর্তি পাইল না। তখন ব্রজবাসীকে বললো, ব্রজবাসী তোমার মেন ভগবান কোথায়? মন ঠাকুর। ওই তার মন্দিরকে ভাঙলো। এইটা বৃন্দাবনে মেন মন্দির নয়। মেন মন্দির আমি আপনাকে লাস্টে নিয়ে যাবো, রাধা গোবিন্দ মন্দির। এ বাড়িতে বসেছে তো, হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ, রাধা গোবিন্দ, আজকে গোবিন্দের প্রাণ। সেই মেন মন্দিরকে ভাঙার জন্য গেল। সেই ঔরঙ্গজেবকে আমার রাধা রানী গোবিন্দ 2 চোখ দিকে কানা করে দিয়েছে। ওনার মা একটি হীরা দান করেছে, হীরা। আপনার বাবা ঔরঙ্গজেব বাবা, এই ঠাকুরের ছোট মধ্যে আপনাকে ও মেন মন্দিরে দেখতে পাওয়া যায়। তারপরে 400 বছর পরে আবার এর মন্দিরের ভিতরে 4টি নতুন মূর্তি স্থাপিত করেছে। কত মূর্তি? 4টি। প্রথম ঠাকুরের নাম হলো চৈতন্য মহাপ্রভু, কি নাম? 2 নম্বর ঠাকুরের নাম হলো নিত্যানন্দ মহাপ্রভু। 3 নম্বর ঠাকুরের নাম হলো গিরধারী গোবিন্দ। আর 4 নম্বর ঠাকুরের নাম হলো জগন্নাথ স্বামী। আপনি দর্শন করবেন, একটু হাত জলো সবাই, একটি মন্ত্র বলো, ব্রজমন্ত্র
ব্রজমণ্ডলের ভিতরে 11 বছর বামন দিন কৃষ্ণ বালি লীলা করলো। আবার কৃষ্ণ 11 বছর হয়ে গেছে, তারপরে চলে গেল মথুরায়। কোথায় চলে গেল? নিজের মামা কৌশিকে ধ্বংস করে দিয়েছে। যে মা বাবা জন্মে দিয়েছে দেবকী বাসুদেব, ওনাকে কৃষ্ণ কারাগার থেকে মুক্তবন্ধন করলো আর চলে গেল দ্বারকা। কোথায় চলে গেল? তারপরে বৃন্দাবন লুপ্ত হয়ে গেছে। বৃন্দাবন কোথায়? নবদ্বীপ ধামে মায়া করে ভগবান মহাপ্রভু অবতার নিয়েছে। উনি বড় হলো, ভারত ভ্রমণ করলো, প্রত্যেক গ্রামে যেত আর প্রত্যেক গ্রামে মহাপ্রভু একটি মন্ত্র বলতো। কি মন্ত্র বলতো? হরের নাম হরের নাম হরের নাম। এই মন্ত্রটা কেউ গ্রামে কেউ লোক বললো না। যে সময় লাস্টে মহাপ্রভু চেতনে মহাপ্রভু বৃন্দাবন চলে আসলো, যমুনা ধারে বসে গেল, এই মন্ত্রটাকে বলতে লাগলো। এই মন্ত্র শুনে আমার বৃন্দাবনে লতা পাতা জীব জন্তু মানুষ গরু পাখি সবাই বলতে লাগলো হরের নাম হরের নাম হরের নাম। এই সময় মহাপ্রভু চিনে গেছে এই হলো বৃন্দাবন। আবার বাংলায় গেল, 6 গোস্বামীকে নিয়ে আসলো। 6 গোস্বামী বৃন্দাবনে সাধনা করলো আর রাধা গোবিন্দ মূর্তিকে প্রাকটিত করলো। আবার বৃন্দাবনকে বাবা প্রকাশ করেছে চৈতন্য মহাপ্রভু। নবদ্বীপ ধামকে বলা যায় ভক্ত বৃন্দাবন। এই বৃন্দাবন প্রকাশ করেছে মহাপ্রভু। এখন আপনি দর্শন করবেন, 3টি কথা ভালো করে মনে রাখবেন। এখন রাস্তাঘাটে কোনো কেনাকাটা করিও না, আগে ঠাকুরের দর্শন। আপনার মেন উদ্দেশ্যটা কি? ঠাকুরের দর্শন। আগে আমি মেন মন্ত্রটা দর্শন করবেন। যে সময় আমার মেন মন্ত্র শেষ হয়ে যাবে, তারপরে তুমি গোটা বৃন্দাবনকে নিয়ে যাও, উনি আপনাকে বারণ করবো না। কিন্তু এখন বাবা দর্শন করতে কোনো কেনাকাটা করিও না। এই মন্দিরে বৃন্দাবনে প্রত্যেক জায়গায় হনুমান আছে। চশমা মোবাইল সাবধান রাখবেন বাবা। যে জিনিস হনুমান নিয়ে যাবে আবার আপনাকে পাওয়া যাবে না। তৃতীয় কথা কি আছে? এই বৃন্দাবন ধামে তুমি 6 মাস থাকবেন। কত মাস? তখনও বৃন্দাবন দর্শন পুরো হবে। আপনি বলবেন বাবা কেন হবে না? আমার বৃন্দাবনের দ্বিতীয় নাম বলা যায় গৌরব ধাম। কি বলা যায়? এখন তো বৃন্দাবন খুব বড় টাউন হয়ে গেছে। 600 বছর আগে বৃন্দাবন কি ছিল বুঝতে পারো? 600 বছর আগে বৃন্দাবন ছিল তুলসীর বন। কি ছিল? বৃন্দা বলা যায় তুলসীকে, আর বন বলা যায় জঙ্গলকে। সব জায়গায় বৃন্দাবন তুলসী বন ছিল, কিছু ছিল না বৃন্দাবনে। তারপরে 600 বছর পরে বড় বড় রাজা মহারাজা বৃন্দাবনে ঢুকে গেল, সব জঙ্গলকে কেটে কেটে আজকে বানাইলো বৃন্দাবনকে পাথর। আজকে বৃন্দাবন কোথায়? বৃন্দাবন আমার পায়ের তলায় চলে গেল। চৈতন্য মহাপ্রভু মুখের বাক্য কি বলেছে মহাপ্রভু? বৃন্দাবন ভূমিতে পায়ে ধরলে মহাপরাধ, মলমূত্র ত্যাগ করলে অপরাধ, ছোট পিছাপ করলে অপরাধ। কেন? এর ভূমির ভিতরে তুলসীর গাছ আর গিরধারী সেলা এখনই বের হয়। এই ধুলোকে কৃষ্ণ মুখে খালো আর মা নন্দরানীকে ব্রহ্মাণ্ড দর্শন ভগবান দিল। তো এই ভূমির উপরে আপনার পায়ে রাখার বা অপরাধ হলো বাবা। বাড়িতে আপনি কত অপরাধ করেছে, কত জীব হত্যা করে দিয়েছে বসে বসে। তুমি বৃন্দাবন কার্তিক মাসে চলে আসো। এখন কার্তিক মাস আরম্ভ হয়ে গেছে। এই মাসের কি নাম আরও বলা যায়? দামোদর মাস। বলা যায় আপনি দামোদর মাসে বৃন্দাবন চলে আসলো। বাড়িতে যত তুমি পাপ করেছে এই বৃন্দাবন ভূমিতে পাপ হলো, তোমার পাপ নষ্ট হয়ে গেছে। কিন্তু 1 দিন 2 দিন তুমি বৃন্দাবন থাকবো, মলমূত্র ত্যাগ করবো, ছোট পিছাপ করবো, এ মাথা বাবা এই পাপ কোথায় নিয়ে যাবে? এ পাপ তোমার মাথায় বসে যায় আর তুমি বাড়ি নিয়ে চলে তোমার সন্তানকে সব কিছু ভুলতে হয়ে যাবে। এই বাবা পাপকে খণ্ডন করার জন্যে 6 গোস্বামী বৃন্দাবনে রাধা গোবিন্দ মন্দিরে বাবা যমুনা পূজা, বৃন্দা পূজা, কুমারী পূজা, সদবা পূজা এক জায়গায় গোবিন্দের ভোগ শেষ করে দিয়েছিল। আগে আমার ব্রজমণ্ডলের সব জায়গায় পান্ডা ঝামেলা ছিল। এখানে সোনার মাছ বাঁচত, এখানে রূপর বাঁশির সব জায়গায় দান মাংস। কিন্তু এখন 6 মাস থেকে বর্তমান সরকার, যোগী সরকার 6 মাস থেকে সব পান্ডাকে বের করে দিয়েছে। তো বৃন্দাবনে যে মেন মন্দির আছে, আমি আপনাকে লাস্টে নিয়ে যাবো রাধা গোবিন্দ মন্দির। যে বাড়িতে বসে বসে শুনেছে তো হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ, রাধা গোবিন্দ, সেই মেন মন্দিরটাকে বাবা বর্তমান সরকার ও মন্দিরকে মেন টেস্ট করে দিয়েছে। তো বৃন্দাবনে যত মন্দির ঘুরবো সব রাজা সেটের মন্দির। হাত চলবেন, দর্শন করবেন। এক জায়গা মা বাবা নামে দান ভোগ পূজা পাথর অট্টাসে হবে, সে মেন মন্দিরে। ওখানে যে আপনি দান করবেন সে টাকা গোবিন্দ খায় না। গোবিন্দ খায় কি বাবা? মহাপ্রভু চৈতন্যদেব বলেছে বৈষ্ণব মুখে গোবিন্দ খায় আর গোবিন্দ মুখে বৈষ্ণব খায়। এই মন্দির দেখবেন। তারপরে আমি আপনাকে নিয়ে যাবো মীরাবাই মন্দির। কোন মন্দির? আরে মীরাবাইতে নাম শুনেছে তো? চিত্তৌড় রাজস্থান থেকে প্রথমে মীরাবাই বৃন্দাবনে আসলো, হরিনাম কীর্তন করলো। রানী মীরাকে আমার কৃষ্ণ দীর্ঘপাল করিয়ে দর্শন দিল। রানাজি মীরাকে মারবার জন্য বিষ পাঠাইলো, বিষকে মীরাবাই খেয়ে গেছে, তাকে অপরাধ করাইলো। 6 মাস মীরাবাই বৃন্দাবনে ভক্তি করলো। তারপরে এখান থেকে চলে গেল দ্বারকা। কোথায় চলে গেল? কৃষ্ণের মূর্তিতে দ্বারকাতে গেলে লীন হয়ে গেছে বাবা। আজকে মীরাবাই মন্দিরে মীরাবাই নাই। সেই মীরাবাই মন্দিরের ভিতরে 2000 বাঙালি মেয়ে ছেলিয়া এখানে হরিনাম কীর্তন করে, যার সংসারে কেউ নেই।
কেউ এরকমও আছে, স্বামী আছে, ছেলেও আছে, বৌমা আছে, কিন্তু বাড়িতে দেখে না, পালিয়ে দিয়েছে, ওরা বৃন্দাবন চলে আসছে। মীরাবাই মন্দিরে একদিনের ভিতরে 8 ঘন্টা ভোজন করে। কত ঘন্টা? 4 ঘন্টা সকালবেলা, 4 ঘন্টা বিকালবেলা। ও মাইকে থাকার জন্য বাড়ি, পন্থে কাপড়, 2 বেলা টিফিন, 2 বেলা ভোজন আপনারা দান্তিকে ও গোবিন্দ মন্দির থেকে দিয়ে দেন। আর মনে একটি ভাব আরও রাখবেন, এক কাঁধায় আমার বাবা, পরে কাঁধে আমার মা বসে আমার ধামে তীর্থ করতে এসেছে। তোমরা তীর্থ করো, আর নিজের মা বাবাকে তুমি না করাও, তোমরা আমাকে তীর্থ করার কোনো দায়িত্ব নেই। একটি কথা আরও মনে রাখবেন আপনি, যতবার তুমি বৃন্দাবন ধামে আও দর্শন করতে, ততবার 2 কাজ করিও না। কত কাজ? 2 কাজ করিও না। কখনো নিজের মনে অহংকার করিও না যে আমার কাছে তো বাবা টাকা ছিল, আমি গালেকে ভাড়া দিল আর টাকার জোর টিকে বৃন্দাবন চলে আসলো। আমার গায়ে টাকা ছিল, আমি গায়ে জোর টিকে চলে আসলো। বাবা, বৃন্দাবন টাকার জোর টিকে লোক আসতে পারে না, গায়ে জোর টিকে আসতে পারে না। তোমার নবদ্বীপ ধামে নদীয়াতে অনেক অনেক কোটি কোটি টাকা লোক থাকে। রূপর বাবা, আপনার বাবা টাকার গদ্দার উপরে ঘুমায়, ওরাও বৃন্দাবনে আসতে পারে না। বৃন্দাবনে তো ওরাই আসে যার উপরে গোবিন্দের কৃপা হয়, আর বাড়িতে ভালো টাকা আসে, ওই বৃন্দাবনে আসে। কখনো অহংকার করিও না, আমি একবার এসে যে 2বার, যখন আমাকে রাধাবেন ডাকবো আমি চলে যাবে বাবা, আমার কৃপা বাবা। আর কখনো যাত্রার পরে কত কষ্ট হয়ে যায়, তো মনে কত ক্রোধ করিও না, রাগ করিও না। রাগ করলে, অহংকার করলে তুমি কিছু করো না করো এক সমান হয়ে যায় বাবা। বলো রাধা রানী কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই যতটা পারলাম ততটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। এটাই ছিল বৃন্দাবনের প্রথম পার্টের ভিডিও। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট আপলোড করব। তো চলো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।